আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পাঠকবৃন্দ, আজকের এই বইমেলায় আপনাদের একটি নতুন সেশনের দিকে আমরা নিতে চাই। আমাদের সামনে যাকে আপনারা দেখছেন, ওনাকে সাধারণত আপনারা গার্ডিয়ান পাবলিকেশনসের কর্ণধার হিসেবে চিনেন, প্রকাশক হিসেবে চিনেন। তো আমরা আজকে একটু ভিন্ন স্টাইলে ওনার পরিচয় দিচ্ছি। আমরা মনে করতেছি যে উনি আজকে গার্ডিয়ানের পাঠক, এবং পাঠক হিসাবে গার্ডিয়ানের পক্ষ থেকে আমি ওনার কাছে কিছু জানতে চাইবো। আমি ওনার কাছ থেকে প্রত্যাশা করি উনি সবগুলো প্রশ্নের উত্তর ফেয়ারলি দিবেন এবং খুব রাজনৈতিক কৌশলের আশ্রয় না দিয়ে সরাসরি বলবেন। আমি প্রস্তুত যাচ্ছি। ভাই, কেমন আছেন? আপনি তো আজকে গার্ডিয়ানের পাঠক হিসেবে এখানে আসছেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে গার্ডিয়ানের ভালো লাগার দিক কয়েকটা বলবেন। আসলে আপনাকে ধন্যবাদ। প্রথমত উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন। আপনি প্রথমেই যা বলেছেন, রাজনৈতিক কৌশলের আশ্রয় যেন না নেই, এরপরে যা বলি যেন ভেতর থেকে বলি, এক ধরনের কনফিউশন তৈরি করা। মানে আমার এখন যে বক্তব্য দিব সেটা আপনার মনে হবে রাজনৈতিক কৌশলের আশ্রয়, অথবা ভিতর থেকে বলছি না। আপনি প্রথমেই টাফ জায়গায় আমাকে ঠেলে দিয়েছেন। আপনি অলরেডি কৌশল দিচ্ছেন। আচ্ছা, আমি বলে ফেলেছি, এখন আমি যা বলবো সেটি আপনার কাছে কৌশল মনে হবে। অ্যাজ এ রিডার আমি গার্ডিয়ান থেকে সমৃদ্ধ হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের পড়ার অভ্যাস খুবই কম। আমরা যারা পড়াশোনা করি, একাডেমিক পড়াশোনা করি, সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করি, বাট গার্ডিয়ান আমাকে পড়তে বাধ্য করেছে। আমিও অ্যাজ এ ট্র্যাডিশনাল রিডার হিসাবে ভালো পড়ুয়া নই, বাট গার্ডিয়ান এমন কিছু কন্টেন্ট নিয়ে এসেছে যেগুলো আমাকে নতুন চিন্তার মুখোমুখি করেছে। গার্ডিয়ানের একটা পৃষ্ঠা পড়ে আর একটা পৃষ্ঠায় যাওয়ার একটা তৃষ্ণা খুঁজে পেয়েছি। তো ইন্টেলেকচুয়ালিটির জায়গা থেকে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বলা কঠিন, বাট আমি অ্যাজ এ রিডার আমাকে গার্ডিয়ান স্বাচ্ছন্দ্যে পড়ার অভ্যাস গড়ে তুলেছে। পড়ার জায়গায় তৃপ্তি পেয়েছি এবং নিজেকে একজন পড়ুয়া মানুষ হিসাবে আবিষ্কার করেছি। এটা গার্ডিয়ান আমাকে করেছে। থ্যাংক ইউ। একজন দক্ষ পাঠকের মতো উত্তর দিয়েছেন আপনি। পরের প্রশ্ন হলো, পুরো গার্ডিয়ান এবং গার্ডিয়ানের যিনি প্রকাশক আছেন, এই প্রকাশক এবং গার্ডিয়ানের কয়েকটা দুর্বলতা আপনি বলবেন। কোন কোন দিকগুলো মনে হয় যে প্রকাশকের সংশোধন করা উচিত এবং গার্ডিয়ানের সংশোধন করা উচিত, মানে ওই দুর্বল জায়গাগুলোতে কাজ করা উচিত? দেখুন, গার্ডিয়ানের অ্যাবসলিউটলি, শুধু গার্ডিয়ান না, পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে হবে তার থেকে আমরা প্রত্যাশা করি মোর কোয়ালিটি, মোর প্রফেশনালিজম। লিটারেচার দুনিয়াতে আপনারা নিশ্চয়ই কাজ করেন, খেয়াল করে দেখবেন যে এখানে পেশাদারিত্বের একটা যথেষ্ট ঘাটতি আছে। এখনো বাংলাদেশের প্রকাশনা জগৎ প্রকাশনা ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি, পাবলিকেশন ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি। তো গার্ডিয়ান নতুন ধারা প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে চেষ্টা করেছে এখানে কন্ট্রিবিউট করার, বাট অ্যাজ এ রিডার আমি মনে করি গার্ডিয়ানের এই জায়গায় প্রফেশনালিজমের আরো বেশি পারফেকশনের জায়গা ছিল। প্রচ্ছদটা আরো স্মার্ট হতে পারে, আপনার এডিটিং প্রসেসটা আরো স্মার্ট হওয়ার সুযোগ আছে। বইকে বাজারে পাঠকদের কাছে নিয়ে আসার ক্ষেত্রে আরো বেশি জিরো টাইম ফিডব্যাক, রাইটার্স অ্যাঙ্গেল থেকে, পাঠকদের অ্যাঙ্গেল থেকে, প্রমোশন এবং মার্কেটিং এর জায়গা থেকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ এবং জিরো টাইম ফিডব্যাকের প্রত্যাশা পাঠক হিসেবে আমরা করি। সেখানে তো গার্ডিয়ানের আরো উৎকর্ষতা সাধনের সুযোগ আছে এবং লিটল বিট অফ কিছু ক্ষেত্রে গার্ডিয়ানের ডেভিয়েশন আছে, গার্ডিয়েশন গ্যাপও আছে। আপনি দেখে থাকবেন নতুন ধারার প্রথম প্রকাশনা প্রতিষ্ঠান হয়তো বা গার্ডিয়ান, 1, 2, 3, 4 এর মধ্যে গার্ডিয়ান, বাট অনেক প্রকাশনা প্রতিষ্ঠান দে আর ডুইং প্রেটি ওয়েল দ্যান গার্ডিয়ান, এন্ড আই থিঙ্ক গার্ডিয়ান শুড হ্যাভ লুকিং ফরওয়ার্ড। ফাইন, আমরা আপনার এই পরামর্শটা গার্ডিয়ানের সম্মানিত প্রকাশক মহোদয়ের কাছে পৌঁছে দিব, আমাদের বিশ্বাস করতে পারেন। আমি বলবো যে গার্ডিয়ান আপনার কাছে মনে হয় যে এক একটা অডিয়েন্সের জন্য এক এক ধরনের কন্টেন্ট করে, অনেকগুলো অডিয়েন্স আছে। সবচেয়ে কোন অডিয়েন্স গার্ডিয়ানের সাথে সংযুক্ত আছে? আমরা যদি বয়স ক্যাটাগরি, আপনি এজ ক্যাটাগরি একটু পাশে রেখে যদি বলতে পারেন যে সকল পাঠকদেরকে একটা ক্লাসিফিকেশনে ফেলতে পারেন, অ্যাবসলিউটলি গার্ডিয়ানের পলিটিক্যাল রিডাররা অনেক বেশি গার্ডিয়ানকে অন করে। গার্ডিয়ানের পলিটিক্যাল বইগুলো মানুষের চিন্তা কাঠামোকে অনেক বেশি প্রভাবিত করেছে। অ্যাজ এ রিডার আই ডু ফিল গার্ডিয়ান পলিটিক্সে যে কন্ট্রিবিউট করেছে, পলিটিক্সের তো অনেক সাবঅর্ডিনেট পয়েন্ট আছে, হিস্ট্রি, এরপরে আপনার পূর্বপুরুষদের ইতিহাস, আপনার ইভেন ফিকশন, নন ফিকশন পলিটিক্সের জায়গা থেকে গার্ডিয়ান শো করে। গার্ডিয়ান যা কিছু করেছে ইন টার্মস অফ পলিটিক্স এর সেখানে একটা স্পর্শ আছে। নিশ্চয়ই একটা বই, আমাদের উপন্যাস তৈরি হয়েছে, আপনারা প্রকাশ করেছেন অ্যাপিক্যালিপস,
সেই জায়গাটাও আপনি ইটস এ ফিকশন বাট হিয়ার ইজ পলিটিক্স। তো গার্ডিয়ান পলিটিক্যাল এন্টিটিকে, পলিটিক্যাল লিডারদেরকে ভালোভাবে স্পর্শ করতে পেরেছে। এস ক্যাটাগরিতে অ্যাবসলিউটলি ইয়াঙ্গার জেনারেশন, এই যে 2.0 ভার্সনের বাংলাদেশের যারা কারিগর, গার্ডিয়ান মূলত তাদেরকে নিয়ে কাজ করে এবং তাদেরকেই অ্যাড্রেস করেছে। আপনি এরকম কোনো জিনিস গার্ডিয়ানে দেখেন যে এই সেক্টরে কাজ হওয়া বেশি দরকার ছিল, সেখানে গার্ডিয়ানের ফোকাসটা কমে গেছে, এরকম কোনো কিছু চোখে ধরা পড়ে? ফোকাস কমেছিল, আমার মনে হয় সেখানে একটু উৎকর্ষতার জায়গা তৈরি হয়েছে। শিশু সাহিত্য, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আপনার আমার মতো বয়সের মানুষদেরকে একটা লিটারেচার পড়ে যে পরিমাণ কনভিন্স করা সম্ভব, তার চেয়ে অনেক বেশি সহজে শিশু মননে বীজ বুনে দেওয়া সম্ভব। আপনি যদি একটা সুন্দর জাতি চান, গার্ডিয়ানের একটা ক্লিয়ার ইন্টেনশন আছে, যে ইন্টেনশনে গার্ডিয়ান মুভ করে সেই জায়গাগুলোকে ফ্রুটফুলি অ্যাড্রেস করার জন্য শিশু সাহিত্যে বেশি ফোকাস করার কথা ছিল ডে ফার্স্ট থেকে। বাট আমার মনে হয় একটা সার্টেন টাইম পর্যন্ত গার্ডিয়ান পলিটিক্যাল অ্যাপ্রোচ, পলিটিক্যাল লিটারেচারকে বেশি ফোকাস করেছে। সার্টেন টাইম পরে সম্ভবত গার্ডিয়ানের বোধের উন্মেষ হয়েছে এবং সেখানে শিশু সাহিত্যে বেশ কাজ করেছে। এই বই মেলায় আমি দেখতে পাচ্ছি গার্ডিয়ান দারুণ কিছু কন্টেন্ট নিয়ে আসছে যা শিশু মননে তাওহীদ, আখিরাত, রিসালাত, ইসলামের বুনিয়াদী চিন্তাগুলোকে কথিত করে দেবে। আপনি গার্ডিয়ানের যে শিশুদের কথা বললেন, নিঃসন্দেহে গার্ডিয়ান এবার শিশুদের নিয়ে একটা বড় উদ্যোগ নিয়েছে কাজ করার। গার্ডিয়ানের কাজগুলো তো আপনি দেখেছেন, নেড়েচেড়ে দেখেছেন অলরেডি, যেগুলো বইমেলা এসেছে, আরো কিছু আসার পথে আছে। তো যে বইগুলো আপনি নেড়েচেড়ে দেখেছেন, আপনার কি মনে হয় যে আপনার সন্তান এই বইগুলো পড়তে পারবে বা এইগুলো দেখলে তার পড়ার ইচ্ছা করবে, কিংবা আপনি প্যারেন্টস হিসাবে তার ওই বইগুলো সংগ্রহ করবেন গার্ডিয়ানে? আমার একটা অভিজ্ঞতা আছে, ছোটদের আদব শেখার 100 হাদিস নামে একটা গ্রন্থ গার্ডিয়ানের আছে, শিশুতোষ সাহিত্য। আমার বাচ্চা আমাকে একদিন, আমি বসে আছি সোফায়, আমার বাচ্চা এসে বলছে, বাবা আগের পৃষ্ঠাতে একটা মসজিদের ছবি আছে, পরের 2-3 পৃষ্ঠা পরে সেখানে একটা ইসলামী দৃষ্টিভঙ্গিকে ফুটে তোলা হয়েছে। তো ভুলক্রমে গার্ডিয়ান সম্ভবত আপনারা এখানে একই ছবি ব্যবহার করেছেন, ওখানেও মসজিদ, এখানেও ওই মসজিদ। তো ও আমাকে প্রশ্ন করছে, বাবা এটা কি মসজিদ? পরের 2-3 পৃষ্ঠা পরে জিজ্ঞাসা করছে, এটা কি? আমি বললাম যে এটা আমাদের জীবন ব্যবস্থা। বলছে একই ছবি দুই জায়গায় কেন? তো এই ঘটনাটা আমাকে স্পর্শ করেছে যে বাচ্চারা অনেক বেশি, তারা সাউন্ড এনাফ। আর আমার বাচ্চা 5 বছর বয়সী বাচ্চা, সে আমাকে কারেকশন দিয়েছে যে দিস ইজ নট রাইট, দুই ছবি একইভাবে ব্যবহার করাটা, তার ইন্টেনশন সে হয়তো এভাবে বলতে পারেনি, বাট তার অ্যান্সারটা যেন এমনই যে দুই ছবি একসাথে ব্যবহার করা ঠিক হয়নি, দুইটার অর্থ দু ধরনের, কিন্তু আপনি একই ছবি ব্যবহার করেছেন। তো এই জায়গাটা শিশু সাহিত্য, শিশু মননে যে গার্ডিয়ানের লিটারেচার গুলো প্রভাব ফেলছে তার একটা বড় এক্সাম্পল এটি। আর সংকট আছে যে পরিমাণ লিটারেচার তৈরি হওয়ার কথা সেটি গার্ডিয়ান তৈরি করতে পারেনি, বাট যতটুকু কন্ট্রিবিউট করেছে এগুলো অবশ্যই ইম্প্যাক্ট তৈরি করছে। সেটি সো লিটল, আরো ইম্প্যাক্ট তৈরি করার আছে, অনেক কিছু করার আছে, সেই জায়গা থেকে অনেক গ্যাপ আছে। আচ্ছা, আপনি কি গার্ডিয়ানের নারীদের নিয়ে যে কন্টেন্ট আছে, আপনি তো জানেন যে প্রায় 50% আমাদের নারী বাংলাদেশে, তাদের জন্য যে পরিমাণ কাজ করার কথা ছিল, আপনার কি মনে হয় গার্ডিয়ান এই পরিমাণ কাজ করতে পেরেছে? একজন পাঠক হিসেবে কি মনে হয়? নট অনলি গার্ডিয়ান, বাংলা সাহিত্যের এটা একটা বড় দুঃখ যে আমরা 50% মহিলাদের জন্য লিটারেচার তৈরি করতে পারিনি। এটি বাংলা সাহিত্যের জন্য একটা বড় স্ট্রাগল। আপনি সমাজের বৃহত্তর এই অংশকে পিছনে রেখে তাদের জ্ঞান দুনিয়াকে সজ্জিত না করে আপনি একটা সুন্দর সমাজকে সজ্জিত করতে পারবেন না। তো আপনি গার্ডিয়ান তো বটেই, বাংলা লিটারেচার দুনিয়াটা এভাবে ডেকোরেট করা হয়েছে যেখানে নারীদের স্পেস খুবই সামান্য। তো এক্ষেত্রে প্রত্যেকটা প্রকাশনীকেই ইন্টেনশনালি নারীদের জন্য লিটারেচার তৈরি করা উচিত। গার্ডিয়ান যা করেছে আমি মনে করি সো লিটল সো পুর, আরো অনেক বেশি নারীদের নিয়ে কাজ করার সুযোগ আছে, তাদের চিন্তা মানুষ, ডিফারেন্ট শ্রেণী পেশার উইমেন লিডারদেরকে নিয়ে কাজ করার আছে। বিশেষ করে আমাদের ইউথ ক্রাইসিস গুলো, আমাদের টিনেজ ক্রাইসিস গুলো, আমাদের যে সমাজে প্রচলিত যে ক্রাইসিস গুলো তৈরি হয়েছে সেগুলোতে নারীদের কি সলিউশন থাকতে পারে, তাদের কি কন্ট্রিবিউশন থাকতে পারে, তাদের কি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যাওয়া উচিত। 21 শতকের এই জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় নারীরা কিভাবে নিজেদেরকে ফ্রুটফুলি সোসাইটিতে হাজির করতে পারে এবং তাদের ভিতরের প্রোডাক্টিভিটিকে সোসাইটিতে হাজির করতে পারে, সে ব্যাপারে অবশ্যই গার্ডিয়ানকে সুনির্দিষ্ট লিটারেচার তৈরি করা উচিত এবং ছাত্রী পরিসরে স্টুডেন্ট আমাদের উইমেন স্ফেয়ারে এটাকে প্রেজেন্ট করা উচিত। ফাইনালি গার্ডিয়ানের প্রকাশকের প্রতি আপনার পরামর্শ?
আরো প্রফেশনাল হওয়া, আরো বিনয়ী হওয়া, নিজেদের সীমাবদ্ধতাগুলোকে প্রতি মুহূর্তে খুঁজে ফেরা, অন্যের দিকে বিচ্যুতির জায়গা না তুলে নিজেদের কতটুকু পারফেকশনের জায়গা আছে সেটিকে নিশ্চিত করা, অন্যরা সমালোচনা করার আগে নিজেদের সমালোচনার জায়গাগুলোকে উপলব্ধি করতে পারা, 21 শতকের চ্যালেঞ্জগুলোকে সত্যিকার অর্থেই উতরে যাওয়া, বাংলা ভাষার বাংলা সাহিত্যকে বিশ্ব বাজারে উপস্থাপন করার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার তা আশু ভিত্তিতে নেওয়া, টেকনোলজিকে ব্যবহার করা, সর্বাত্মকভাবে ক্রমবর্ধমান সোশ্যাল মিডিয়ার এই পৃথিবীতে গার্ডিয়ানকে ভার্চুয়াল স্পেসে আরো শক্তিশালী রূপে হাজির করার চেষ্টা করা। অনেক শুক্রিয়া, আপনার এই মূল্যবান পরামর্শ আমরা অবশ্যই আমাদের প্রকাশক মহোদয়ের কাছে পৌঁছে দিব। আপনি একজন দক্ষ পাঠকের মতো কথা বলেছেন, সত্যিকার অর্থেই আপনি একজন দক্ষ পাঠক আমরা মনে করি। তবে আপনি যদি কখনো প্রকাশনী ইন্ডাস্ট্রিতে যান এবং কোনো প্রকাশনী প্রকাশক হন, অনেক কেরিয়ার উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি আপনার, আল্লাহ আপনাকে কবুল করুক। আর ফাইনালি পুরো প্রকাশনী ইন্ডাস্ট্রি সম্পর্কে 2 লাইন শুনতে চাই। কেমন মনে হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রকাশনী ইন্ডাস্ট্রিগুলো কতটুকু আপনার গেইন করতে পারবে, কতটুকু সামনে এগোতে পারবে বলে আপনার মনে হচ্ছে? আপনি আমার সাথে একমত হবেন, স্বাধীনতার 2.0 ভার্সনে সকল শ্রেণী পেশার মানুষ এর সুফল উপভোগ করছে। পাবলিকেশন ইন্ডাস্ট্রিতেও তার একটা ছোঁয়া পড়েছে। আপনি জেনে থাকবেন এই বইমেলায় যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেখানে কেবলমাত্র ভিন্ন চিন্তার কারণে, আপনার সাথে অন্যের চিন্তা মিলেনি বলে অসংখ্য পাবলিশারকে জায়গা দেওয়া হয়নি, অসংখ্য প্রকাশনা প্রতিষ্ঠানকে জায়গা দেওয়া হয়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আজকে দেখবেন সকল চিন্তা কাঠামোর পাবলিশাররা, সকল আপনার সাথে আমার চিন্তার ভিন্নতা আছে তারাও এখানে জায়গা পেয়েছে। এটা স্বাধীনতার 2.0 ভার্সনের একটা সুফল। বাংলা সাহিত্যের জন্য এটা একটা অনেক বড় অগ্রযাত্রা। বাংলা একাডেমি সবাইকে স্পেস দিয়েছে, বাংলা সাহিত্য সবাইকে উন্মুক্ত জায়গা দিয়েছে। এটি বাংলা সাহিত্যের জন্য একটা আশার দিক। আমরা প্রত্যাশা করি অ্যাজ এ রিডার ঢাকা কেন্দ্রিক সাহিত্য বলয় নির্মিত হবে। ঢাকা কেবলমাত্র বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হবে না, এটি বাংলাদেশের সাহিত্যের রাজধানী হয়ে উঠবে। বাংলাভাষী 25 কোটি মানুষের সেন্টার পয়েন্ট হবে বাংলা সাহিত্য রাজধানী ঢাকা। সেই জায়গাগুলোর জন্য নতুন এই বাংলাদেশ একটা উপযুক্ত জায়গা, উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এটিকে পাবলিশার এন্ড থেকে, রিডার এন্ড থেকে, রাইটার এন্ড থেকে চর্চা করতে পারলে একটা দারুণ সাহিত্যিক বাতাস 25 কোটি বাংলাভাষী পাঠককে স্পর্শ করবে। আর আপনাকেও বলার আছে, সাহিত্যাঙ্গনে কাজ করছেন, আপনার চিন্তা কাঠামো দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ বিনয়ের সাথে, সর্বোচ্চ ডেডিকেশন এবং প্রফেশনালিজমের সাথে দুনিয়াবাসীর কাছে হাজির করা। আপনারা ভালো করছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। শুক্রিয়া। আমরা আসলে একজন পাঠকের সাথে কথা বললাম, গার্ডিয়ানের সামনে। ভালো লাগলো যে পাঠকের সাথে কথা বলে। আমরা মনে হলো কথা বলা অনেক বিজ্ঞ পাঠক এবং অভিজ্ঞ পাঠক, এরকম পাঠক আমাদের অনেক কম, এটা আমরা চাই। গার্ডিয়ানের আন্তরিক অভিনন্দন ওনাকে। তো অনেক কথা হলো, এরপর আরো এরকম দক্ষ পাঠকের সাথে আপনাদের পরিচয় করে দেবো আমরা গার্ডিয়ানের। ভালো থাকবেন।